আজকে আমি সকালে রান্না করবো খিচুড়ি। খিচুড়ির জন্য প্রথমে ভাতে কিছু চাউল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম কিছু সুগন্ধযুক্ত চাউল। এই সুগন্ধি চাউলটা দিলে খিচুড়িটা অনেক বেশি মজা হয় এবং অনেক একটা ফ্লেভার চলে আসে। এবার আমি দুটো চাউলই একসাথে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দেবো কিছু মসুর ডাউল। মসুর ডাউল আর চাউলগুলো এখন ভালো করে আবার মিশিয়ে নেবো। মিশিয়ে হাত দিয়ে অনেক সুন্দরভাবে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর এবার আমি চাউলগুলোকে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ। দিয়ে দিলাম কিছু রসুন বাটা। দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো একটু আদা বাটা। আমি এর ভিতর খিচুড়ির ভিতর কিছু রসুনের গোলা দিয়েছি। এই রসুনগুলো দিলে অনেক বেশি মজা লাগে আমার থেকে। একটু লবণ, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আজকে আমার খিচুড়িটা অনেক বেশি মজা হবে, কারণ আমি এর ভিতর দিয়ে দিয়েছি খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল দিলে খিচুড়ির অন্যরকম একটা মজা চলে আসে। তারপর দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। খিচুড়িতে সরিষার তেল থাকতেই হবে, সরিষার তেল না দিলে খিচুড়ি মজাই হবে না। এরপর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো। এখনই আমার খিচুড়িটা দেখে খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে আমি কাঁচাই খেয়ে ফেলি। আমার সবকিছুই প্রায় দেওয়ার শেষের মধ্যে আমি এবার আমি দিয়ে দিচ্ছি সেভরি বিরিয়ানি মশলা। সেভরি বিরিয়ানি মশলাটা অনেক ভালো, এটা খিচুড়িতে দিলে অনেক বেশি মজা হয়, টেস্ট চলে আসে। তাই আমি দিয়ে দিলাম একটু সেভরি বিরিয়ানি মশলা। সেভরি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 2টা দারচিনি। এখন আমি খিচুড়িটাকে ভালোভাবে মিশিয়ে নেবো, চাল ডাল এবং মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো হাতের দ্বারা। হাত দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিলে একটু ভালো হয়। অনেক সুন্দরভাবে আমি খিচুড়ি বানানোর চেষ্টা করতেছি। এটা অনেক সুন্দরভাবে হাতে মিশিয়ে নিলাম। মেশানো শেষ হয়ে গেছে। মাখিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমি আজকে রাইস কুকারে খিচুড়িটা রান্না করবো। রাইস কুকারে খিচুড়িটা অনেক মজার হয়। দিয়ে দিলাম আর একটু পানি। পরিমাণ মতো পানি দিলে ভালো হয়, বারবার পানি দেওয়ার চেয়ে একবারে পরিমাণ মতো পানি দিলে খিচুড়িটা অনেক ভালো হবে। রাইস কুকারের খিচুড়িটা অনেক বেশি মজা হয়। একটা আস্ত মশলা দিয়ে দিলাম। এখন আমি রাইস কুকারের ভিতরে দিয়ে দিলাম। এখন আমি আমার রান্না শুরু করে দিলাম। শীতের সকালে গরম গরম খিচুড়ি হলে আর কি চাই। গরম গরম খিচুড়ি অনেক ভালো লাগে। এখনই যে ফ্লেভার চলে আসতেছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। কি গান, মনটা জড়িয়ে যাচ্ছে। আমি এর ভিতর হলুদ দিই নাই, এখনই হলুদ দেবো না, কারণ হলুদ দিলে ডালগুলো ভালো করে সিদ্ধ হতে যায় না। ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে, চালগুলো ফুটিয়ে গেলে তারপরে হলুদ দিতে হয়। চাল ডালের ভিতর আগে হলুদ দিলে এগুলি ভালোভাবে সিদ্ধ হয় না। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমি আর কিছুই রান্না করতে পারতাম না, ধীরে ধীরে শিখতেছি। আর মেয়েদের রান্নাটা শিখতেই হবে আমার। আমার খিচুড়ি প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গরুর মাংস ঝোল। আমি এই মাংসগুলোকে ভালোভাবে আগে কষিয়ে নিয়েছিলাম খিচুড়ির ভিতরে দেওয়ার জন্য। এখন আমি এগুলো সবের খিচুড়ির ভিতরে দিয়ে দিলাম। কি গান, মনে হচ্ছে অনেক স্বাদ হবে আজকের খিচুড়িটা। গরুর মাংস থাকলে তো খিচুড়িটা আরো বেশি টেস্ট হয়ে থাকে। মাংসগুলো দিয়ে খিচুড়িটা ভালোভাবে নাড়িয়ে নিলাম, নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে মাংসটা খিচুড়িগুলোর সাথে মিক্স করে নিলাম। মিক্সড করার পর আমি ঢাকনাটা দিয়ে আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা শুধু খুলছি আর এই ফ্লেভার নিচ্ছি। অনেক ভালো একটা সুগন্ধি বের হয়েছে। অনেক মজা হবে আজকের খিচুড়িটা। আমার খিচুড়িটা শেষ এখনই হয়ে গেছে। এবার আমি আমার প্লেটে দিয়ে দিচ্ছি। প্লেটের ভিতরে বেড়ে নিচ্ছি গরম গরম খিচুড়ি। সকাল সকাল গরম গরম খিচুড়ি, শীতের সকালে এটা একটা অনেক ভালো খাবার। আমি এখন এটা খাবো, তাই প্লেটের ভিতর কিছু খিচুড়ি বাড়িয়ে নিলাম। একটা হাড়ও ছিল, হাড়টা আমি নিয়ে নিলাম খাওয়ার জন্য। জানি না হাড়টা ভালো সিদ্ধ হয়েছে কিনা, তবুও দিয়েছি।